আসসালামু আলাইকুম বন্ধুরা, আরকেরাজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সিভিল সার্জন কার্যালয়ে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন গ্রেডে কততম লোক নেবে বা কোন কোন পদে কতগুলো লোক নেবে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আপনার আবেদন যোগ্যতা কি, কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে পরীক্ষা পদ্ধতি কেমন। সাধারণত সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো আপনারা হচ্ছে, সেই পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে, কোন কোন টপিকগুলো পড়বেন, কিভাবে আপনি পড়াশোনা করলে চাকরিটি অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, বিস্তারিত শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আর মনে রাখবেন, আমার এই চ্যানেলে কিন্তু সব সময়ের জন্য আপনার সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য দেওয়া হয় এবং জেনুইন তথ্য দেওয়া হয়। তো আপনারা যদি চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি চাকরির সার্কুলার থেকে শুরু করে যে কোনো আপডেট তথ্য আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো দেখুন, এখানে বলা আছে যে আপনার সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর, এখানে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মীপুরের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু অন্য কোনো জেলার লোক এখানে আবেদন করতে পারবেন না। এবার দেখুন কোন জেলার লোক কারা বা কোন পদে কতগুলো লোক নেবে। এক হচ্ছে পরিসংখ্যান বেদ, এখানে পদ সংখ্যা 2টি, গ্রেড বেতন স্কেল হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 14তম গ্রেড, স্টোর কিপার পদ সংখ্যা 5 জন, 16তম গ্রেড। আর হচ্ছে এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনার 16তম গ্রেড, পদ সংখ্যা 3 জন। স্বাস্থ্য সহকারী, এটা হচ্ছে আপনার 116 জন, গ্রেড হচ্ছে 16তম। এরপর হচ্ছে আপনার ড্রাইভার, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 1টি। তো এই যে বললাম, এখানে যারা শুধুমাত্র স্থায়ী, যারা আপনার লক্ষ্মীপুর স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্য কারো পক্ষে এখানে আবেদন করা সম্ভব না, বা তারা কিন্তু এখানে আবেদন করলেও আবেদন কিন্তু সাবমিট নেবে না। এরপর দেখা যাক কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে, সে বিষয়ে এখন জানিয়ে দেবো। আর এখানে আমি বলছি যে পরীক্ষা পদ্ধতি কেমন বা কিভাবে পরীক্ষা হয় সেই তথ্য জানিয়ে দেবো। তো মূলত আমি জানিয়ে দেবো আপনার পরীক্ষা পদ্ধতি কেমন বা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা কিভাবে হয়ে থাকে, সেগুলো আমি এখন আপনাদের বিস্তারিত বলবো। দেখুন, সিভিল সার্জন কার্যালয়ে মূলত পরীক্ষা হয়ে থাকে লিখিত আকারে, বা সারা বাংলাদেশে আপনারা জানেন যে লিখিত আকারে পরীক্ষা হচ্ছে। তো আপনারা লিখিত পরীক্ষায় হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা কোন কোন টপিক থেকে পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন সে বিষয়ে আমি জানিয়ে দেবো অন্য একটি ভিডিওতে। তো দেখুন, এখানে আপনার আবেদন তারিখ কবে বা কবে থেকে আবেদন শুরু হবে আমি সেটা জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আবেদন করার ডেট, অনলাইনে আবেদন পূরণ। দেখুন, যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষায় ফি জমা দেওয়ার শুরুর তারিখ, সময় 22/4/2024, তারিখ সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 14/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি আবার দেখে দিচ্ছি যে আপনার এখানে কবে থেকে আবেদন করতে পারবেন। দেখুন, এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শুরুর তারিখ, তারিখ হচ্ছে 22/4/2024, তারিখ সকাল 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ যে 14/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এর ভিতরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং